সমালোচনা করার জন্য আগমন করেছে। আমি জানি আমার ভারতবর্ষ নিজের স্বাস্থ্য কেটে পড়ে ভাই তোমরা যেন শৈশবের অত্যাচারের কথা দৈনন্দিন ইংরেজির পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। সেই পত্রিকায় ছিল শুধুমাত্র ইংরেজদের প্রধানের কাহিনী। সাক্ষী সাবুদ হিসাবে রেখেছিলেন। সাক্ষীর মাননা করা হয় 6 মাসের জন্য সেই শৈশবরা বঙ্কিমকে কারাদণ্ডে দণ্ডিত করে সব রাজ্য আদালত পক্ষে শুনানি হচ্ছিল। আমাদের ভারতবর্ষ
মাথায় খোর দেওয়ার মতো সামর্থ্য থাকে না সেই মানে দল আমার ভারত বর্ষের মা বন্ধের জোর পূর্ব তুলে নিয়ে যাচ্ছে তাদের ইজ্জত নিয়ে তারা ছেড়ে খেলছে ওই ভাই আমরা চুপ করে বসে থাকি কাল নিয়ে যাবে তোমার বাড়ি দেখতে তারপর নিয়ে যাবে তোমার বাড়ি দেখতে তারপর নিয়ে যাবে আমার বাড়ি হতে এমনি হতে পারে মা বলতে দিতে ভাই না 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 যেমন বছর যেমন হবে ওরা করবে বিতাড়িত হবে কি হইব কেন বা তোমরা কাঁদতে দিয়েছ কি এমন হয়েছে তোমাদের তোমরা না আমাদের ভারতবর্ষের মানুষ আনন্দ নিয়েছিলাম আমরা সাদা চামড়ার মানুষ আমাদের স্বামীদেরকে হত্যা করেছে ভগবান শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন পুরী আমার ভারতবর্ষের বিরুদ্ধা পুরুষ দেখে যাও আমার ভারতবর্ষের মা বলছেন কি হইতা আমি তো আজকে তোমাদের কথায় না না বাবু আমরা শুধুমাত্র জানিয়ে দিলাম তোমরা কেউ যাবে আমাদের নিয়ে গেল কাদের লাল বাগুতে আমাদের খেলেছে কেমন করে কলঙ্কিত মুখকে ভারত ভূমিতে বেঁচে থাকবো বাবা দাদা এই পবিত্র ভারত ভূমিতে কলঙ্কিত মুক্তি আমরা বেঁচে থাকতে চাই না আমরা দেব গঙ্গার জলে আমরা বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না এসো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো মিনিস্টার ঠিক কর্তব্যের বিরুদ্ধে যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার মিনিস্টার ঠিক করতে আমি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবই করব সুভাষ সেদিন নিঃশব্দ ভারতের দুই সন্তান ঝাঁপিয়ে বললেন নেতা সাহেব আপনি আবেশ করুন আপনার আদেশ মাথায় নিয়ে জননী জন্মভূমি সরকার অধিকারী অতি ভারতের কাছে শপথ করে বলছি যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার মেন্টার ঠিক করতে ভাই তোমরাই পারবে তোমরাই তোমার ভারতবর্ষের নবজাগরণ কিন্তু অনেক যুদ্ধ এখন আর সে কলকাতা শহরে নেই সে বদলি হয়ে গেছে মুজফ্ফরপুরে এই দশটার সময় শৈতান আছে ঘোড়ায় খানা পিটন গাড়িতে যেমন করে হোক যেমন ভাবে হোক তাকে ভবারিক্ষেপ করতে হবে কিন্তু হ্যাঁ ভাই তোমাদের একটি কথা মনে রাখতে হবে সেই শৈতান হত্যা করতে গিয়ে তোমরা যদি ধরা পড়ে যাও কিছুতেই বলবে না গোপন তথ্যের কথা তোমরা যদি বলে ফেলো গোপন তথ্যের কথা কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ মুক্ত করতে পারবে না ভারতবর্ষের মা বলতে পুরি পুরি ভাই আজ আমি তোমাদের দু হাত ভরে আশীর্বাদ করি যাও যাও তোমরা সেই শৈতান হত্যা করে সগৌরবে আমার মুখে ফিরে এসো
অজস্বরে আগমন করছে। অজস্বরে আগমন করেছে। যেমন করে হোক যেমন ভাবে হোক আপনাদের বাবা নিক্ষেপ করবো। রোজ রোজ হয়ে যাওয়া হয়, রোজ রোজ হয়ে যায় সময় আছে। এই তো কিন্তু ধরতে দাঁড়ান কুয়াশা ঝড় দেখতে পারবে না। না 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 এর বৈঠকে বন্ধ করে না ওই ভাই রোজ রোজ হয়ে যায়।
করলাম, আমি অপরাধ মানুষকে হত্যা করলাম। তোমার পরিণতি এখন আমাদের চিন্তার সময় নয়। পালিয়ে বিদেশ সরকারি পুলিশ আমাদের ধরা করবে ভাই, পালিয়ে আমরা যদি এক কুটি পালিয়ে যাই, পুলিশের হাতে ধরা পড়ে যাবো। তুই পালিয়ে যাবি ওই পথে, আমি পালিয়ে যাবো এই পথে, কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, আমরা যদি রাস্তায় কথা দিয়েছিলাম জরুরি দণ্ডে সরকার ভারত মায়ের কাছে প্রপোজ করেছিলাম, গোটা রক্তের বিনিময়ে মুক্ত করবই ভারতবর্ষকে। আমরা কারো কাছে বলবো না, জীবনে মনে ওই আমাদের ধরা ফলে প্রফুল্ল চাকরি শ্রেণীর মনে মনে চিন্তা করছে, আমি ওইটাতে হাতে ধরা পড়ে গেছি, এরা যদি আমাকে নিয়ে যায় তাদের লাল মানবতে এই বিমানের তাবুকের আঘাতে আমাকে সমস্ত গোপন তথ্যের কথা বলতে হবে। আর আমি যদি গোপন তথ্যের কথা বলে ফেলি, কোনদিনের জন্য মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের মামুন। না না না, ভেঙে পড়তে হবে না, আর কিছুতেই চৈতন্যের সঙ্গে যাবো না। হ্যাঁ, আমার মনে পড়েছে আমার কোমরে রয়েছে পিস্তল, এই পিস্তলের বলিতে বলিতে কার বিশ্বস্ত, তবু বলবো না গোপন তথ্যের কথা। শক্তি দাও ভগবত মেরু। ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে। এই ভারতবর্ষের জন্য নিজের প্রাণ দিলাম, লক্ষ্য রয়ে গেল জীবনে। আমি ভারতবর্ষকে মুক্ত করতে আমার ভারতবর্ষের মা বোনেরা আমি নিজের প্রাণটা বলিতে বিসর্জ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মৈত্রের উপরে বিদায় করে ভারতীয় লোককে করে বেড়াচ্ছে, আমাকে ফলাতেই হবে, কিন্তু আমি আর আনতে পারছি না। এইরকম অবস্থায় আমাকে ফলাতে হবে। না, আর আমি বিলম্ব করবো না, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো। তুমি আমায় বলে দাও যে
আজকের সেই খুদিরা কিন্তু বুঝে আমায় পালিয়ে যেতে হবে আমি পালিয়ে আমার জায়গা আমি আর থাকতে পারছি না ভারতবর্ষের মানুষ তোমরা থেকে শুয়ে আছো ওদিকে ভিক ফোটা বাবু কি পুলিশ আসছে না 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 এই কঠোর পুলিশের হতে পারে না এমন নির্মম কঠোর পুলিশের কোনোদিন আসবে না বাবু আমার ভারতবর্ষের মানুষ বাবু অনেক সৌভাগ্যে আপনার সঙ্গে আমার দেখা ভারতবর্ষের গ্রামে গ্রামে নগরী নগরী চালিয়ে দাও যদি নবজাগরণ আসছে গো বাবু তুমি তো মুক্ত হবে ভারতবর্ষ মুক্ত হবে ভারতবর্ষের বাবু বাবু তুমি না জোর কে বাবু और ने दौड़ कर ले खुदिराम সেপাই ওইখানে হেডশট লাগা ঢাকতে ঢাকতে নিয়ে চলো আমাদের লাল বাংলো এসো বাবু তোমার ইচ্ছা হবে কি আমাদের ভারতীয় সরকারের বিচার করার জন্য মুজফ্ফরপুর আদালতে আগমন করছে সঙ্গে সঙ্গে আদেশ করছেন শুরু হল ক্ষুদিরামের আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হল
ক্ষতিরাম আমি ক্ষতিরাম মিস্টার কর্নেল তাকে গীতা থেকে প্রতিজ্ঞা করো যা বলিব সত্য বলিব সত্য বই যেন মিথ্যা বলে না বাবু এই গীতায় হাত রেখে বলো যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি ভারতীয় সন্তান আমার প্রধান ধর্মগ্রন্থ এই গীতা আমি এই গীতায় হাত রেখে বলছি আমি যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব you are every heart in the murder of Mrs. Kennedy. Do you believe it? তুমি মিসেস কেনেডিকে হত্যা করেছ মেজিরাটা হত্যা করলেন ধর্মবশত বিধাতার বিপক্ষে এইরূপ অন্যায় আমি ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 302 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি ক্ষতিরাম আমার কোন আশা আকাঙ্ক্ষার কথা বলছেন আপনাদের মতো মানুষের মুখে আশা আকাঙ্ক্ষার কথা মানাই না বলুন মজুর সাহেব আপনারা যেদিন আমাদের ভারতবর্ষের দেশের ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদের ধান চাষের জমিতে শুরু করলেন নীল চাষ সেই নীল বিদেশে বিক্রি করে যা লাভ হতো তারা 80% আপনারা নিজে উপভোগ করে ভারতবর্ষের মানুষ এই দেশে মাত্র 20%। যার কারণে ভারতবর্ষের মানুষ মৃত্যু করিতে ওরা হারে করতে থাকে জীবনের অবস্থান এমনকি আপনাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ালো কারা কারাদণ্ড কারা অধীন চালান এমনকি ভারত মৃত্যু করিতে সকলকে তাবুকের উপর তাবুক সরকার করছেন আপনি ফিরে দিতে পারবেন সেদিকে চলছেন আদালতে উত্তেজিত ভাবে কথা বলবেন উত্তেজিতর কথা বলছেন জজ সাহেব বড় জজ সাহেব আপনারা প্রদেশী মানুষ আমরা সমগ্র ভারতের জন্য একত্রিত থাকতাম আপনাদের মতো বেইমানি চলে ভারত ভূমিতে একদিনের মতো করত না সঙ্গে সঙ্গে আপনাদের আমরা এই গোলা হাত দিয়ে এই ভারতবর্ষের মানুষ যারা আমাদেরকে ভোট দিতে পারেনি খাজনা দিতে পারেনি ভারতবর্ষের ছোট ছোট মরিদের আমাদের রেট ভাগবত নিয়ে গিয়ে আমরা আমি তাকে বলছি না আমি তাকে ফাঁসি নির্দেশ দিয়েছি ফাঁসিটার উনি ভট্ট হরিরাম এক করে বলছি তোমার শেষ ইচ্ছা কি জোজ সাহেব বলুন জোজ সাহেব আপনার ইচ্ছা থাকা কুত্তার এই বিমানের ব্যাপারে আমার কানের সাথে বলে গেল ভারতবর্ষের মা বোনদের ইজ্জত নিয়ে ছেড়ে বেড়ে খেলেছে এই বিদ্যুৎ মিথ্যতা আমার হাতের শিকল কারি খুলে দাও এই ভারতের সন্তানের মতো ক্ষমতা তোমাদের মতো শৈতানদের যদি আমি
আমাদের বিরুদ্ধে কোন কথা বলবে তাকে তাকে বলতে দাও, তাকে আবেগ পূর্ণ করতে দাও। এখনো বলছি তোমার শেষ আমার শেষ ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন। বলুন জোট সাহেব, আপনারা যে উপন্যায় অত্যাচার করছেন আমাদের ভারতবর্ষে, ঠিক তেমনি ভারতবর্ষের মানুষ এই আপনার ইংল্যান্ডে গিয়ে আপনার বাড়িতে আপনার মাকে কি জোর করবে জোর করবো আপনি কিন্তু করবেন না। বলছি তোমার শেষ ইচ্ছা কি? আপনাদের মতো মানুষদের কাছে আমার শেষ ইচ্ছা বলে কিছু নেই। আমার শেষ ইচ্ছা শুধু আমার ভারতবর্ষের মানুষের কাছে, আমার ভারতবর্ষের ভাই বোনেরা অনেক আশা দিয়ে এসেছিলাম পুরোপুরি পাপ তাদের মুক্ত করতে। আজ একটিবারের মতো তোমরা আমায় হাসি মুখে বিদায় একবার বিদায় দাও মা, ঘুরে একবার বিদায় দাও মা।
ডেকে দাও ঠিক সময় মতো যেন ফাঁসি হই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও চলো বাবু চলো আমাদের সাহেবের নির্দেশ তোমার ফাঁসি হবে সে ভয় খুব বড় ভাবে থাকবে এই ঐতিহাসিক চতুর আছে আমি একে চতুর ভাবে থাকবে ভারতবর্ষের মাঠে যার বিশ্ব আমার নিবাস দক্ষিণে জীবনে হাসতে হাসতে ক্ষুদির অবস্থান দিতে পারে হয়ে গেল পারলাম না আমি ভারতবর্ষকে মুক্ত করতে পারলাম না ভারতবর্ষের মা মন্দির মন্ত্রে আমার ভারতবর্ষের মা বোনেরা আমি চলে গেলে কি হবে মা নদী আমার হাজার হাজার জন্ম দেবে মা ঠিক সময় মতো যেন প্রাপ্তি হয় চিরতরে বিদায় দিলেন ভারতের আজ ব্রিটিশ সরকার কেউ বাঁচাতে ঘরে